একটা হঠাৎ করেই আমি যখন কথা বলছি তখন হচ্ছে 10 অক্টোবর সন্ধ্যা 7টা নাগাদ, তার আগের 12 ঘন্টার সময়ে হঠাৎ করে যেন কোথায় একটা মানে অস্বস্তি অস্বস্তি ব্যাপার, একটা ঝাঁকি, একটা কোথায় একটা অঘটন একটা ভাব। সব শেষ খবর পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায়, যেসব খবর আসছে সেসব মিডিয়ায় বাংলাদেশ বেতারের সামনেও, বেতার ঘিরেও বাংলাদেশ বেতার এবং এই স্পর্শগত জায়গাগুলোতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপরে সারা ঢাকায় 10 থেকে 15টি জায়গায় একই দিনে। আমি এর আগে আলোচনা বলেছি, যখন বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বডি যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগের দিন কথা বলছেন, তারপর পুলিশ, ডিবি সবাই তৎপর, সাংঘাতিক রকম পুলিশ মোতায়েন করা হচ্ছে, স্পেশালি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তখন এই জিনিসগুলো কেমন যেন কোথাও একটু খাপছাড়া লাগে। রাজনীতি তো আরেকদিকে অস্থির। আমরা যেদিন কথা বলছি সেই দিনও সরকার একেবারে এরকম একটা চিকন সুতার উপরে সে কী সিদ্ধান্ত দিবে। জামাতে ইসলামী এক এক রকম কথা বলছে, এনসিপি বলছে যে নির্বাচন যদি পিছায় ফেব্রুয়ারি থেকে তাহলে এটা জামাত এবং বিএনপির কারণে পিছাবে, 15 দিনও যদি পিছায়। আবার জামাতের সুর হলো নির্বাচনটা পিছাইলেই ভালো হয়, বলে না যে জুলাই সনদ হইতে হবে নির্বাচন পরে। আবার বিএনপি হচ্ছে সাবধান, নির্বাচন পেছানো যাবে না। বিএনপি মহাসচিব আজকেও নানানভাবে সরকারকে উদ্দেশ্য করে, জামাতকে উদ্দেশ্য করে তিনি বেশ কিছু কথা বলেছেন। এবং ইন্টারেস্টিংলি আমরা আরেকটা আলোচনা করব বিএনপি মহাসচিবের কথা ধরে, কিন্তু আমরা যখন এই খবরটা পড়ছি তখন পর্যন্ত দেশে একটা মানে প্রতিনিয়ত একটু পরেই আমাদের কাছে নানান রকম খবর আসছে। সেই খবরের সর্বশেষ যে খবরটা, সেই খবরটা হচ্ছে এরকম: 11 তারিখে জামাতের সমাবেশ, কিন্তু এই 10 তারিখে কি ঘটলো, 10 তারিখে আকস্মিকভাবে কি এই সিচুয়েশন, আর এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসাবে চিহ্নিত করা হয়েছে একজনকে, এটা তো খুব খারাপ। ছাত্রলীগ আওয়ামী লীগ যদি এই পথ বেছে নিয়ে থাকে, তারা চার্চে গির্জায় বোমা মারবে, গিয়ে ফরহাদ মাজারের ওয়াইফ উপদেষ্টা ফরিদা পারভীনের বাসায় ককটেল ফেলবে, বা বাংলাদেশ বেতার যদি নাও বলি অসমর্থিত সুরতে অন্যান্য যেসব জায়গায় করছে, এটা সিরিয়াসলি বলছি যে এই রাজনীতি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা পেট্রোল বোমা এইসবের রাজনীতি তারা বলেছে যে এটা ঠিক না। পেট্রোল বোমার বিরুদ্ধে অসংখ্য ক্যাম্পিং আওয়ামী লীগ করেছে, সরকারি সংস্থাগুলো করেছে। তাহলে বিরোধী দলে গেলে কি এগুলো জায়েজ? এই প্রশ্ন আমরা তুলবই, সবসময় তুলব। আবার এটাও ঠিক, বাংলাদেশের রাজনীতিতে তো উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোরও নজির আছে। বিরোধী দল কিছু করলে পরে স্বীকার করে না, আর বিরোধী দল কিছু করে যদি বলে যে এটা আমরা করি না, এটা আমাদের উপরে দোষ চাপাচ্ছে, এরকম ঘটনাও বাংলাদেশে ঘটেছে বিরোধী দলকে কালার করার জন্য। সুতরাং সত্য মিথ্যা যাচাই তো আর আমাদের পক্ষে সম্ভব না। আইনশৃঙ্খলা বাহিনী যা বলছে আমাদেরকে সেটা জানতে হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ সহ একাধিক ঘটনায় বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপি এই জঘন্য ও কাপুরুষিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেফতারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে সমন্বয় করে শহর জুড়ে অভিযান জোরদার করেছে। রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদের মনে আছে যখন আপনার মাইলস্টোনের বিমান দুর্ঘটনা ঘটেছিল, তখন সোশ্যাল মিডিয়ায় একটা খুব সাংঘাতিক ব্যাপার ভাইরাল হয়ে গেছিল। একটি পেজ থেকে একটা সাবধানতা তৈরি করা হয়েছিল, বাংলাদেশের বিপণী বিতান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বড় ধরনের কিছু অঘটন ঘটবে, এরকম একটা প্রচার তখন ছিল। যাক, আকস্মিকভাবে রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই খবরটা কিন্তু শুধু রাজধানীর মধ্যে না, দেশের মধ্যে এবং দেশের বাইরে এই খবরটা একটা দুশ্চিন্তা তৈরি করতে পারে। আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। এটা হচ্ছে আপনার সরকারের দিক থেকে বক্তব্য। এখন এই সরকারের এই বক্তব্যে আমরা মূল জিনিসটা কোথায় হাইলাইট করার জন্য বসেছি জানেন? যে এই যে কাণ্ড কারখানাগুলো আমি বললাম গত 12 ঘন্টায় ঘটছে, এগুলো কি এখানেই সমাধান? এই যে আজকে র্যাব পুলিশ আর্মি সব তো ক্লান্ত, টায়ার্ড। এখন দেশকে যে জায়গায় এনে নোবেল বিজয়ী শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড় করিয়েছেন, সেই শান্তির কোন বিন্দুটা অবশিষ্ট আছে? আমরা কথায় কথায় বলি না শান্তির মা বাপ মরে গেছে। আমি এর আগেও বলেছি, শান্তির দাদা, বড়দাদা
বরদাদা 14 গোষ্ঠী তালই বিআই সহ ইউনূস সাহেবের হাতে মরে ছারখার হয়ে গেছে। এখন ইউনূস সাহেব আওয়ামী লীগ নিয়ে যে পেজগিটা লাগিয়েছেন, এই পেজগিকে উনি কাগজের খোঁচায় নিষিদ্ধ করে দিয়েছেন, আর সেটা সমাধান হয়ে গেছে নাকি রাজনীতি আরও বেশি জট পাকিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি ভদ্রলোক, বিরোধী দলে থাকলে মুসলেকা দিয়ে মাইকের সামনে স্বীকার করবে না, কিন্তু বাংলাদেশের মানুষ জানে না এরা বিরোধী দলে থাকলে পরে কোন টাইপ রাজনীতিটা করে। ওদের যারা আইন শৃঙ্খলা, ওদের যারা কর্মী বাহিনী, ক্যাডার সোজা বাংলায় বলে, এই ক্যাডাররা কী কী মশলা নিয়ে ঘুরে আর কী কী মশলা মিক্স করে পৃথিবীর ইতিহাসে বিরল জিনিস জোরদার কোট্টায় এই আপনার বিস্ফোরক আবিষ্কার, এটা একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির এই ক্যাডাররা করেছে, এবং এরা দেখবেন যে কেউ খুব বিশাল বিশাল নেতা। হ্যাঁ, তো এইটা যেই দেশে হতে পারে, ইউনূস সাহেব বোধহয় বুঝতে পারেননি, আমেরিকান কালচারে থাকতে থাকতে উনি একদমই বুঝতে পারেননি এই দেশের কোন জায়গায় তিনি হাত দিয়েছেন। এখন বিশৃঙ্খলাটা আমি হাসছি, কিন্তু কষ্ট লাগছে যে কোন দিকে নিয়ে যাচ্ছে দেশকে। আগামীকাল সকালে উঠে আমরা কি দেখব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।